বাবুগঞ্জে জামাত নেতার বিরুদ্ধে রাতের আঁধারে ঘর উত্তোলন করে জমি দখলের অভিযোগ। বরিশালের বাবুগঞ্জে জামাত নেতার বিরুদ্ধে রাতের আঁধারে ঘর উত্তোলন করে জমি দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মৃত্যু মতিউর রহমান হাওলাদারের ছেলে জামাল হোসেন হাওলাদার। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা পার্শ্ববর্তী গৌনদী উপজেলার শরিকল ইউনিয়নের জামাতের রোকন আব্দুল সালাম আজাদি দলীয় প্রভাব বিস্তার করে চাচাতো ভাইয়ের ছেলের জমি দখল করে ঘর উত্তোলন করেছে। এ ব্যাপারে ভুক্তভোগী জামাল হোসেন বলেন, এই চাম্বুল গাছ কাটছে আর কাঁঠাল গাছ কাটছে আর আমার কেলা বাগান 2টা শ্বাস করছে আর এক জায়গা মানে আমার থাকতেই দেবে না, আমার মারবে, আমার সংসার আছে কদিন সব আর শ্বাস করবে আর রক কাটবে। সে জামাতে ফিরে খাড়ায়, সে জামাতে রোপণ, যার কারণে আমি সামনে আগুতে না, থানার করেও আমি থানায় পাই না, বিচার পাই না। বাবা থাকতেই জমির জন্য অনেক ঝামেলা, সালিশ বা সালিশ, কিন্তু তাদের সালিশি ডাকি, তারা যায় না। আমি তারা কারা? তারা আমার চাচা আব্দুল সালাম আজাদি, জামাতের রোকন। সেই এত অবস্থা গেছে, তখন সে বলতে আছে জামাতের রোকন যে এত অবস্থা খাইছো, এখন পারবি না, আমার তোদের ঠ্যাং বাইরে দেবো, সারা রাত কাটবো। এখন কি হয়েছে? এখন এক হয়েছে আব্দুল সালাম আজাদি। এখন কি হয়েছে সমস্যা? এখন আমি তাদের সাথে পারি না, যার কারণে আমি নিজে জমি কিনে আমি ঘর করবো, সেই ঘরে রাতের আধারে সালাম আলানা লোকজন লইয়ে রাত্রে ঘর উঠেছে। আমি থানায় অপারেশন দিছি, কিন্তু থানা আমার ডাকছে, তাদেরও ডাকছে, কিন্তু তারা যায় না, তারা জোর করিয়ে আমার মারিয়ে ফিটিয়েই খাইবে। আমার চান পাশে ঢুকলেই তারা জবাই দেবে, মানে আমার রক কাটবে। জামাতে কিছু দেখছো আমি দেখতে রাখ, এই বলে। এই যে কথাগুলো বলছে, এর কোনো ভ্যালিড ডকুমেন্ট আছে? হ্যাঁ, ডকুমেন্ট আছে যে রক কাটবে বা কথা বলবে। হ্যাঁ, কল রেকর্ড কিছু আছে? না, কল রেকর্ড আমার নাই। আমি সেই ধরনের আমি মোবাইলে চালাই না, আমার বাইরগুলোর বর্ষা ভাইয়া। হ্যাঁ, আর বাইর পড়া কই ঠাঙ্গা পায় আমার ওয়াইফ আইছে আমার লগে, এই রেন্ডি গাছের সাথে বাইন্দা হের পর ঠাঙ্গা পা ভাঙবো। কারণ কি? শত্রুতা কি? শত্রুতায় জমি জমা। আমি তারপর শত্রুতা করতে চাই, তারপর আমি নিজে সেইপের জন্য আমি নিজে জমি কিনে আমি বাড়ি করবো, সেখানে এইটা করছে। আমার ওই বাপদাদা তো পারি না, কিন্তু আমার নিজের জমির উপর ওই হামলা। আর সেদিন যেদিন ঘর উঠেছে আমি আসলাম না, আমি থাকি বাবুগঞ্জ, তাদের ভয়তে। কিন্তু সেদিন আমার বাড়িতে একটা লোক মারছে, এই লোক মারার উপর সেই এই সবাই যে দাপন করতে, সে যায় ঘর উঠেছে। কারা কারা অভিযুক্ত? কারা কারা? তাদের নাম কি? অভিযুক্ত হইল সালাম মাওলানা আজাদি, জামাতের রোকন, আর ছাত্র শিবির মুজাহিদ, আরও আছে রাতের আধার। তো আমি সব জানি না, সব দেখি না। থানা পুলিশ কি বলছে? থানা পুলিশ বলছে তারা আমরা দেখতেছি, আমি তাদের রিপোর্ট করছি, তারা ডাকছে। ওই তাদের তারিখ হয়েছে আজকে 2 তারিখ, কিন্তু থানায় ডাকছে, থানায় তারা যায় না, থানায় যাবে না। তারা এইভাবেই খাইতে জোর করি, এতদিন খায় না, আন পারবে। আন জামাত ক্ষমতা আইছে, ক্ষমতা না দেয় বল দেয় না। শিবিরের খেলা তো দেয় না, শিবির দেয় কারণ কী পারে, এটা বলছে সালাম আজাদি নিজে। ঠিক আছে। হ্যাঁ, তাছাড়া আমার ওয়াইফেরও ঠাং আপা ভাঙবে, সে গাছের লাগে বাঁধবে, বাঁধে হয়ে পর দেখাই দেবে। ঠিক আছে। ওদের একটা কেনা জমিন আছে, ওনাদের সাথে আমার পূর্ব বিরোধ আছে পৈতৃক সম্পত্তি নিয়ে, কিন্তু ওনারা করছে কি আমাদের কেনা সম্পত্তিতে রাতের আধারে দিয়ে ঘর উঠেই ফেলেছে, দখলে নিছে। এবং এই বিষয় নিয়ে যখন আমরা কথা বলতে গেছি, তারা বলতেছে আমরা এই জমি পাবো, মানে আওয়াজ বদলে খাইতেছি বলছে, কিন্তু এও কোনো ডকুমেন্ট দিতে পারে না। এরা বলে মৌখিকভাবে খাইতেছি। আওয়াজ বদল বলতে কিরকম আওয়াজ বদল? জায়গা তো কেনা, আমাদের কেনা সম্পত্তি, কিন্তু ওনারা বুঝাইতে চায় আমরা আওয়াজ বদলে খাই। তো পুলিশ আসছিল, পুলিশে জিজ্ঞেস করছে আপনি কিরকম আওয়াজে খাইতেছেন, কাগজ আছে, কোনো ডকুমেন্ট আছে, বা এটার পরিবর্তে কোনটা খাইতেছে দেখাইতে পারতেছেন? তারা কিছুই দেখাইতে পারে না। তারা এই অলরেডি ঘর উড়িয়ে ফেলাইছে, বলতেছে আমরা মৌখিকভাবে। এখন আমার যে দাদা যে জমিন কিনছে, সে তো মারা গেছে, আর এরকম ধরনের কোনো ডকুমেন্ট তাদের দেয়ও না, আওয়াজ খাইতেও দেয় না। ওই জায়গায় গাছ আমরা লাগাইছি, আমরা খাইতেছি, আমাদেরই ছিল এতদিন। এখন উনি স্থানীয়ভাবে একটু জামাতের সাথে সম্পৃক্ত আছে, ওনার বাবা জামাতের রোকন, এবং উনি এই ছাত্র শিবিরে ছিল। ওই সুবাদে উনি এখন বর্তমানে এই জায়গায় স্থানীয় প্রভাব খাটাইতেছে। এবং এই বিষয়টা নিয়ে আমরা উপজেলা জামাতের আমির আছে, তারাও জানাইছি, মানে এই জায়গায় যারা যারা আছে ওনারাও এখন পর্যন্ত কোনো সঠিক পদক্ষেপ নিতে পারে না, আমাদের কোনো ধরনের সুরাহা দিতে পারে না। এবং ওনার সাথে এই এলাকাতে আরও স্থানীয় জামাত ইউনিয়ন পর্যায়ের জামাত আছে, তারাও ওনার সাথে ইন্ডিভিজুয়ালি জড়িত আছে, তারাও আমাদের এই সমস্যাগুলো করতেছে। বর্তমানে আমাদের মানে জমিতে যাইতে দিতেছে না। আমারে নিজে এই জায়গায় বসে সালিশি বসছিল, এই সালিশিতে 50 জন এই এলাকার মানুষ ছিল, সবার সামনে বসে বলে প্রকাশ্যে আমার জন্মই হয়েছে এই জমির বুঝ দেওয়ার জন্য, আমার খুন করবে, এরপর জমির বুঝ দেবে।
এই ঘটনায় অভিযুক্ত জামাত আমার নাম নেতা মোহাম্মদ আব্দুল আবু সাইদ। সালাম আজাদির বক্তব্য পাওয়া না গেলেও তার ছেলে শিবির কর্মী মোহাম্মদ মুজাহিদ ঘর উত্তোলনের কথা স্বীকার করে বলেন, তাহলে জমি দখল করে নিতে হইবে। এখনো এই যতটুকু দখল করছি তার ডাবল পাবো। আমার জমি বাকি আছে এখন। ঠিক আছে, কারণ আমাদের কোথাও খাইতে দেয় না। আপনার দৃষ্টিকোণ থেকে মূলত এই জমিটা ওনারা আপনার যারা চাচাতো ভাই আছে তারা অভিযোগ করছেন যে এই জমিটা আপনারা জবরদখল করছেন রাতের আধারে। এই বিষয়টা নিয়ে আসলে বলবেন মূলত। তোমার সম্পত্তির জায়গায় তো আমাদের এই বাড়ির পিছনেই এই আমার চাচা জমি রাখছে যে তোমাদের জন্য আমি এই জমিটা রাখলাম। এওয়াজ বদল হিসাবে চলতেছে তো ওরাও অনেকদিন খাইছে। এরপরে বললাম যে ভাই তুমি তো ওই জমি আমার ছাড়ো না, তো এটা তো আমারই, তোমার আব্বা এওয়াজ বদল করে গেছে, তাহলে এই জমি ওই ক্ষেত্রে ওই থেকে আমি ভোগ দখল করতেছি। এখন তারা যদি আওয়াজ বদল না মানে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের জায়গাটা ছেড়ে দিলে আমরা কারণ তো আমার ওনারা তো চাচার জমি, দাবি চাচার করতেছেন সাথে। এখানে গাছগাছালি তারপর হচ্ছে কেনা ওনাদের নামে দলিল। ওইখানে তো গাছগাছালি আমাদের এই এবং 90,000 টাকার গাছ বিক্রি করছে। বিষয়টা কি আমাদের এমন 1 টাকাও বিষয়টা কি দেয়নি। এমন কিনা যে আপনাদের জায়গা ওনারা দখল করে রাখছে এই জন্য আপনারা এটা না, দখল- বিষয়টা এরকম না, আওয়াজ বদল সিস্টেমে কারণ পৈতৃক সম্পত্তিগুলো আওয়াজ বদল মৌখিক না কাগজ? এটা মৌখিক, যদি তারা না মানে কোনো সমস্যা না, আমি ছেড়ে দেবো, কিন্তু আমার জমিটা ছেড়ে দেবো, তার জমিটা ছেড়ে দেবো। আওয়াজ বদল মৌখিক খাইতেছি, তারা বলে যদি যে না এটা আমার আওয়াজ বদল আমি মানি না, তাহলে তার জমিটা আমি ছেড়ে দেবো, সে আমার জমিটা ছেড়ে দেবে, শেষ। কারণ পৈতৃক সম্পত্তির সিস্টেম এরকমই হয়, এগুলা লিখিত হয় না পৈতৃক সম্পত্তি আমার জানা মতো। আপনার নাম আমার নাম মোহাম্মদ মুজাহিদ। ঠিক আছে, থ্যাংক ইউ।